ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, ফার্স্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে ট্রেন্ড। তো এই যে কোম্পানিটা হচ্ছে টাটা গ্রুপের কোম্পানি, রিটেল সেগমেন্টে কোম্পানিটা কাজ করে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা 7%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি কোম্পানিটার লাস্ট এক মাসে রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট এক মাসে 12% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা লাস্ট কয়েকটা ট্রেডিং সেশনে যেখানে মার্কেট কারেকশন হচ্ছিল কোম্পানিটাও কারেকশন হয়েছে। তো যতটা কারেকশন হয়েছে সেটা কিন্তু একদিনেই কোম্পানিটা রিকভারি করে দিয়েছে। কেন? স্যার, আমি সবসময় বলি যে কোনো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার আগে কিন্তু কোম্পানির বিজনেসটাকে দেখবেন। তো এই কোম্পানির বিজনেস মডেলটাই হচ্ছে সেরকম বিজনেস মডেল। লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে, লাস্ট 6 মাসে এই কোম্পানিটা ডবল রিটার্ন বানিয়ে দিয়েছে। লাস্ট এক বছরে 284%, প্রায় 300%। লাস্ট 5 বছরে যদি দেখলে দেখা যাবে 1474%, প্রায় 1500%। লেফট থেকে রাইটে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু স্মুথলি ওপরে গেছে। তো সেরকমই কোম্পানি, সেরকমই বিজনেস মডেল, যেখানে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো বিজনেস করছে। স্যার, প্রথমেই বলেছি যে এই কোম্পানি কিন্তু টাটা গ্রুপের কোম্পানি এবং রিটেল সেগমেন্টে কোম্পানিটা কিন্তু কাজ করছে। জন্ম কবে হয়েছে? 1998 জন্ম হয়েছে। তো এই কোম্পানির যদি ব্র্যান্ডগুলো দেখেন না, যেখানে ফ্যাশন এবং লাইফস্টাইল রিটেল ফরম্যাটে কোম্পানিটা কাজ করে, ওয়েবসাইট, জুডিও এবং উৎসা। তো এই তিনটে ব্র্যান্ডই কিন্তু ওয়েল নোন ব্র্যান্ড এবং ওয়েল স্টাবলিশ ব্র্যান্ড, যেগুলো কিন্তু মার্কেটে ব্যাপক ক্রেজ আছে। বিশেষ করে জুডিও, যবের থেকে এই জুডিও বিজনেসটা ট্রেন্ডের সাথে যুক্ত হয়েছে না, তবের থেকে কিন্তু এই কোম্পানিটার পারফরমেন্সই আলাদা হয়ে গেছে। আমরা যদি ডিভিশন দেখি, ওয়েবসাইট, জুডিও, স্টার বাজার এবং জারা ইন্ডিয়া। স্যার, মূলত এই কারণে কিন্তু এই কোম্পানিটা এতটা ভালো পারফরমেন্স করছে। রিটেল সেগমেন্টে এই ব্র্যান্ডগুলোর ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে, যার জন্য প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে, কোম্পানি ভালো দৌড়চ্ছে, আর কোম্পানি এর জন্যই এতটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে 5 বছরে 1477%। মর্গান স্ট্যানলি, দিগ্গজ ব্রোকিং হাউস, গ্লোবাল ব্রোকিং হাউস, তারা এই কোম্পানিকে ওভারওয়েট রেটিং দিচ্ছে। এবং কেন রেটিং দিচ্ছে যদি বলেন, তাহলে এই কোম্পানিটা কিন্তু তার যে বিজনেসটাকে আরও এক্সপ্যান্ড করছে বিউটি রিটেলের দিকে, অর্থাৎ বলতে পারেন তার বিজনেসটাকে এক্সপ্যানশন করছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে ইন্টারন্যাশনাল ব্রোকিং হাউস মর্গান স্ট্যানলি তারা ওভারওয়েট রেটিং দিচ্ছে, এটা একটু আগে দেখলাম। তো কেন দিচ্ছে? কারণ এই যে কোম্পানিটা যে বিউটি সেগমেন্টে নামতে চলেছে, সেই কোম্পানিটা কী হচ্ছে, জুডিও বিউটি বলে কিন্তু তারা শুরু করতে চলেছে, যেখানে মার্কিং ইটস এন্ট্রি ইনটু দ্য মাস প্রাইস বিউটি সেগমেন্ট। এই যে জুডিও বিউটি বলে যে বিউটি প্রোডাক্ট হচ্ছে আনতে চলেছে কোম্পানি, সেখানে কম্পিটিশন কার সাথে হবে? বড় বড় কোম্পানির সাথে, যেখানে হিন্দুস্তান ইউনিলিভার বলুন, হেলথ অ্যান্ড গ্লো বলুন, এইসব বড় বড় কোম্পানির সাথে কিন্তু কম্পিটিশন করতে চলেছে। তো এইটাকে নিয়েই বলতে পারেন মর্গান স্ট্যানলি বুলিশ এবং ওভারওয়েট রেটিং দিচ্ছে। ট্রেন্ডকে নিয়ে কিন্তু আরও একটা নিউজ আজকে পাওয়া যাচ্ছে, জাস্ট বলতে পারেন 1:24 PM কিন্তু নিউজটা বেরিয়েছে। নিউজটা কি পাওয়া যাচ্ছে? যেখানে ট্রেন্ড এবং এয়ারটেল সহ 6টা নিফটি 50 কোম্পানি, যেখানে কোম্পানিগুলোর মধ্যে বলা হচ্ছে কি নেট প্রফিট জাম্প করতে পারে কত, 35%। ভাবতে পারছেন? স্যার, আমরা ট্রেন্ডকে নিয়ে আলোচনা করছি, তো ট্রেন্ডটাকেই কিন্তু ফোকাস করব। তো ট্রেন্ডের বলছে যে নেট প্রফিট Q2 এর কত 35% জাম্প করতে পারে। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকমভাবে বিজনেস করছে, যেখানে এখন কিন্তু ফেস্টিভ্যাল সিজন চালু হয়েছে। তো ফ্যাশন সেগমেন্টে বিজনেস কিন্তু আরও বাড়বে। কোম্পানিটা যেই বিজনেস করছে, কি বিউটির বিজনেস বলুন কি ফ্যাশনের সেগমেন্টে বিজনেস বলুন, এটা বলছে কিন্তু মতিলাল ওসওয়াল, অর্থাৎ ডোমেস্টিক ব্রোকারেজ। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। লং টার্মে এখান থেকেও কিন্তু কোম্পানিটা আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। পাওয়ার সেগমেন্টের দুটো দিগ্গজ কোম্পানি, টাটা পাওয়ার এবং জেএসডব্লিউ এনার্জি। টাটা পাওয়ার 3.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং জেএসডব্লিউ এনার্জি কিন্তু প্রায় 6.5% একটা মুভমেন্ট দেখাচ্ছে। তো দুটো কোম্পানি রিনিউয়েবল সেগমেন্ট নিয়ে কাজ করছে, যেখানে দুটো কোম্পানি কিন্তু ভালো কাজ করছে বলে কিন্তু ভালো রিটার্ন অলরেডি বানিয়ে দিয়েছে। যদি আমরা জেএসডব্লিউ এনার্জিকে দেখলে দেখা যাবে 1 বছরে
73%, 5 বছরে 1076%। টাটা পাওয়ারকেও কিন্তু একই রকম রিটার্ন দিতে আমরা দেখব লাস্ট 5 বছরে। চলুন দেখেই নিই। আমরা যদি দেখলে দেখতে পারবো যে 1 বছরে 82% এবং 5 বছরে যদি দেখলে দেখা যাবে 646% রিটার্ন দিয়েছে। কিন্তু 2020 থেকে, যখন থেকে কোম্পানির বিজনেস মডেলটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, তখন থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1300%, 1350%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। তো স্যার কেন? কারণ রিনিউয়েবল এনার্জি, গভর্নমেন্টও এই সেগমেন্ট নিয়ে কাজ করছে এবং এনার্জি সেগমেন্টে কিন্তু গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে কি, যে রিনিউয়েবল সেক্টর থেকে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশনের কথা বলছে, যেখানে জিরো কার্বনের ভারত দেখার কথা বলছে বা কার্বন ফ্রি ভারতের কথা বলছে গভর্নমেন্ট। তো সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট কাজ করছে এবং এই দুটো কোম্পানি কিন্তু বেস্ট প্লেয়ার সোলার এনার্জি সেগমেন্টে বা রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে বলতে পারেন, যেখানে এই দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, টাটা পাওয়ার এবং জেএসডব্লিউ এনার্জি এই দুটো কোম্পানিকে বাই কল দেওয়া হচ্ছে। কে দিচ্ছে? নামুরা। কতটা বলছে? 32% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। তাহলে বুঝতে পারছেন তো, ব্রোকিং হাউসগুলোও কিন্তু এই কোম্পানিগুলোকে নিয়ে বুলিশ। এবং লং টার্ম মিনস মিনিমাম 5 বছর, ম্যাক্সিমাম 10 বছর, 15 বছর, 20 বছর আরামসে আপনি কিন্তু এই দুটো কোম্পানি হোল্ড করতে পারেন। যেখানে 1 বছরের টার্গেট কী দেওয়া হচ্ছে? 1 বছরের টার্গেট দেওয়া হচ্ছে টাটা পাওয়ারের ক্ষেত্রে 560 এবং জেএসডব্লিউ এনার্জির ক্ষেত্রে কিন্তু 885। কারণ কি বলছে? কারণ বলছে কন্টিনিউয়াসলি ডিমান্ড বাড়ছে। তো ডিমান্ড বাড়ার সাথে সাথে কিন্তু চাহিদা পূরণ করতে হবে। তো চাহিদা পূরণ করার ক্ষেত্রে গভর্নমেন্ট কোন দিকে এগোচ্ছে? রিনিউয়েবল সেগমেন্টে এগোচ্ছে, যার জন্য এরকম লক্ষ্যমাত্রা রেখেছে। তো সেই অনুযায়ী গভর্নমেন্ট কাজ করছে, কোম্পানিগুলো কাজ করছে, এগ্রেসিভলি কাজ করছে। তার জন্যে কিন্তু এই কোম্পানিগুলোকে নিয়ে নামুরা বুলিশ, তাই এরকম একটা টার্গেট কিন্তু তারা বলছে। তো স্যার আবারও বলবো, যদি আপনার মনে হয় যে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা নিয়ে চলছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাবে এবং বাড়তে থাকা চাহিদা পূরণ করার জন্য রিনিউয়েবল সেক্টর এখান থেকে আরও ভালো করতে পারে, যদি আপনার মনে হয়, তাহলে এই দুটো কোম্পানি কিন্তু বেস্ট প্লেয়ার রিনিউয়েবল সেগমেন্টে। তো এই দুটো কোম্পানি কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিগুলো কিন্তু এখান থেকে আরও ভালো রিটার্ন আপনাকে বানিয়ে দিতে পারে। শুধু টাটা পাওয়ার নয়, জেএসডব্লিউ এনার্জিও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম, এটাকে বাই রেকমেন্ডেশন একদম নেবেন না। স্টাডি পারপাস আলোচনা করলাম, এটাকে লার্নিং হিসেবেই নেবেন এবং এখান থেকে লার্নিং নিয়ে আপনি নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে চিন্তাভাবনা করবেন বাই করবেন কিনা। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।